এই কবরটা হচ্ছে এমন একটা জায়গা যে মানুষটা রাত্রেবেলা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না, সে মানুষটাও একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যেই মেয়েটা শাড়ি, গহনা, মেকআপ, লিপস্টিক ছাড়া বাহিরে বের হতো না, সে মেয়েটাও একদিন সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে অন্ধকার কবরে শুয়ে থাকবে। গুলশানের ফ্ল্যাটে থাকা যেই যুবক ঠান্ডা এসি ছাড়া রাতের বেলা ঘুমাতে পারতো না, লাইট দাও, এসি দাও, ফ্যান দাও, ঠান্ডা ছাড়া ঘুমাতে পারি না, সেই যুবকটা একদিন অন্ধকার মাটির নিচে গরমের ভেতরে শুয়ে থাকবে। যে মানুষটা একাকিত্ব ভয় করত, একা থাকতে পারতো না। অনেক মেয়ে একা থাকতে পারে না, অনেক ছেলে একা থাকতে পারে না, তারা ভয় পায়। মা তুমি আমার কাছে ঘুমাও, বাবা তুমি আমার কাছে ঘুমাও। এবং অনেক মানুষকে আমি দেখি যারা রাস্তা দুইটা আছে, এক হচ্ছে গোরস্থানের রাস্তা, আর এক হচ্ছে নর্মাল রাস্তা। নর্মাল রাস্তা অনেক লম্বা, গোরস্থানের রাস্তা খুবই শর্ট। বলে আমি গোরস্থান দিয়ে যাব না, ভয় লাগে। সত্য কথা হচ্ছে যে কবরস্থানকে আপনি আজকে ভয় পাচ্ছেন, কালকে সেটাই হবে আপনার শেষ ঠিকানা। দিস ইজ দ্য রিয়েলিটি। এটাই তো কবর। আজকে এত আয়োজন, ভালোবাসি তোমারে, তোমারে ছাড়া বাঁচবো না, তুমি আমার সব। কালকে মরে যাও, তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভুলতে 1 মিনিটও সময় লাগবে না। এটাই হচ্ছে সেই কবর। তবে কবরের জীবন নিয়ে কথা বলার আগে আমি আপনাদের সবাইকে একটা কল্পনার জগতে নিয়ে যেতে চাই। কল্পনা করেন, আমার চেহারার দিকে তাকান, আমার চোখে চোখ রাখেন, আর এই যে আমার বাক্যগুলো বের হচ্ছে, এটা হৃদয়ে বসিয়ে একটা অনুভূতির জগতে আসেন। ফিল ইট, ট্রাই টু ফিল ইট। একটু অনুভব করেন যে গাজীপুর এই কাপাসিয়ার থেকে আপনি বের হয়েছেন, গাজীপুর চৌরাস্তায় যাবেন এই উদ্দেশ্যে। রাস্তায় যাচ্ছেন, ইউ আর রাইডিং দ্য বাইক or you are driving the car. আপনি হয়তো বাইকে আছেন, অথবা আপনি কার নিয়ে যাচ্ছেন, অথবা আপনি অটোতে আছেন। যাচ্ছেন মনের খুশি, কারো কানে হেডফোন, কেউ গান শুনছে, কেউ কথা বলছে, আপনিও যাচ্ছেন। হঠাৎ করে ঠিক সামনের একটা ব্রিজ আছে, আপনাদের একটা ট্রাক আসলো, এমন জোরে আপনার বাইকে ধাক্কা দিল, একটা ধাক্কায় আপনি উল্টে পড়লেন, এবং ঠিক আপনার হেডের রাইট সাইড যে পাকা আছে রোডের এসে লাগলো। সঙ্গে সঙ্গে গল 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 করে রক্ত বের বসলো, রক্ত পড়ছে, and you are senseless. আপনার কোনো জ্ঞান নাই, অজ্ঞান হয়ে গেছে। সবাই আপনাকে ধরেছে, and people are taking you to the hospital. এই চলো, একে নিয়ে চলো, অবস্থা খুবই ডেঞ্জারাস, he is going to die very soon. চলো চলো চলো, অ্যাম্বুলেন্স ডাকো। সবাই আপনাকে ধরে মেডিকেল 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 মেডিকেল। হঠাৎ করে আপনার চোখ খুলেছে, দেখছেন আপনি এখন যে রুমে আছেন, পুরো রুমটা সাদা। এই রুমটাকে বলা হয় আইসিইউ। দিস ইজ দ্য লাস্ট স্টেজ অফ লাইফ। মানুষ যখন শেষ নিঃশ্বাসে আসে, তখন তাকে লাইফ সাপোর্ট রাখা হয়। আপনি লাইফ সাপোর্টে আছেন। চোখ খুলে দেখছেন চতুর্দিকে নার্স, আর চতুর্পাশে সব দেওয়াল সাদা। কোথায় আসলাম আমি? হঠাৎ করে মাথায় আসছে, আমি তো অ্যাক্সিডেন্ট করেছি, আমি তো শেষ মুহূর্তে আছি। তখন আপনি এ কথা চিন্তা করতে করতে ভাবছেন যে জীবনে কি করলাম, ভালো আমল করলাম না, সারা জীবন গুনাহ করলাম, সারা জীবন দাড়ি কামাইলাম, সারা জীবন মেয়েদের পেছনে জীবনটা নষ্ট করলাম, সারা জীবন পর্নোগ্রাফি দেখলাম, সারাটা জীবন আব্বা আম্মাকে কষ্ট দিলাম। ভাবছিলাম, কষ্ট পাচ্ছেন। হঠাৎ করে দেখছেন আপনার জানালা থেকে কয়েকজন লোক নেমে আসছে, ফেরেশতা। আপনি ভাবছেন এরা কারা, কি করতে আসছে এখানে? হঠাৎ করে আপনার মাথায় আসলো, এরা তো সেই ফেরেশতা যাদেরকে পাঠিয়েছে একজন। তিনি কে? ফেরেশতা এসেছে আপনার সামনে, এসে বলছে যদি আপনি ভালো আত্মা হন, এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, হে প্রশান্ত আত্মা, তোমার চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, তোমার জন্য আল্লাহ জান্নাতকে তৈরি করে রেখে দিয়েছে। আসো
প্রশান্তির দিকে বের হয়ে আসো, আপনার রুহটা ধরা হবে। হাদিসটা বোঝাই, আপনার রুহকে রাখার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ নাই? মালাকুল মউত আপনার রুহকে সুন্দর করে রাখবে, রেশমি রুমালের কাপড়ে জড়িয়ে রাখবে, এবং এই রুহটাকে নিয়ে মালাকুল মউত সোজা ইল্লিন তথা জান্নাতের জগতে নিয়ে চলে যাবে। This is the death of people, those who perform the salah, those who have the fear of law, those who are the muttaqi. এটা তাদের মৃত্যু যারা হবে নামাজি বান্দা। তবে সবার মৃত্যু কিন্তু একরকম হবে না। নামাজের মৃত্যু হবে একরকম, বেনামাজির মৃত্যু হবে। আপনি মেডিকেলে শুয়ে আছেন, and you are the man who do not perform the salah. আপনি সেই মানুষ যে নামাজ পড়ে না, তার জানালাতে যখন মালাকুল মউত আসবে, হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন, প্রত্যেকটা কথা হাদিস থেকে বলছি। তার পা থাকবে জমিনে, হেড বা মাথা থাকবে একদম আকাশ, বিশাল লম্বা দেহ। হাদিসে এসেছে মালাকুল মউতের যে চেহারা হবে, এটা হবে নীলাভ বর্ণের চেহারা, নীল নীল চেহারা, কুৎসিত চেহারা। দেখার সঙ্গে সঙ্গে বেনামাজির চোখটা এইভাবে উপরের দিকে উঠে যাবে, ভয়, এটাকে কি দেখলাম আমি, চিৎকার করবে। ওই চিৎকারটা কেউ শুনতে পাবে না, কেউ তার কথা বুঝতে পারবে না, সে ফুফাবে। এবং বেনামাজিকে আপনি দেখবেন যাদের মৃত্যু খুবই খারাপ হয়, তাদের ঠিক এইখান দিয়ে সাদা সাদা ফেনা বের হয়। এর কারণ কি জানেন? কষ্ট, ওই যে ভিতরে কষ্ট সহ্য করতে পারে না, এই পাতে ফেনা বের হওয়া শুরু হয়ে যায়। বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি আত্মা বের হয়ে আয় আল্লাহর জাহান্নামের দিকে, বের হ। আপনার রূহটাকে বের করা হবে, মনে হবে পাঁজরের হাড়গুলো ভেঙ্গে ভেঙ্গে আপনার রূহকে বের করা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। যখনই আপনি মারা যাবেন, শুরু হবে এক নতুন লীলা খেলা, নতুন খেলা। খেলাটা কেমন হবে জানেন? আপনি সবাইকে দেখতে পাবেন, বাট কেউ আপনাকে দেখতে পাবে না, কেউ আপনার কথা শুনতে পাবে না। দেখবেন যে মৃত্যুর পরে প্রথম কাজ হবে ফেসবুক গরম হয়ে যাবে, অমুকের ছেলে, অমুকের বন্ধু নাই, শেষ। অনেক ভালো মানুষ ছিল, মসজিদের মাইকে এলান শুরু হয়ে যাবে, অমুক এলাকার ছেলে, অমুক এলাকার বাবা নাই, শেষ, খেলা শেষ, জানাজা হবে অমুক সময়। তবে একটা কথা সত্য বলেই ফেলি, মানুষ মানুষের প্রশংসা তখনই করে যখন মানুষ সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে যায়। কথা আসতে ঠিক বললেন কেন? আপনারা জোরে বলেন, কথা ঠিক আছে কিনা আমার? সাদা কাফনের কাপড়ে প্যাকেট হওয়া পর্যন্ত, না হওয়া পর্যন্ত কেউ কখনো সুনাম করতে চায় না, ঠিক কিনা বলেন যুবকেরা? দেখবেন বেঈমানরা সব আপনার কবরের কাছে আসবে, লাশের পাশে হাউমাউ করে কাঁদবে, মনে হবে যে ইয়ার ইয়ে তো মুঝে সচ মে হি মোহব্বত করতা থা, কি ভালোবাসা লাশের পাশে। বাট এই মানুষটা, যে মানুষটা আজকে আমার লাশের পাশে কান্না করছে, এমন একটা ভাব যে সে আমাকে ছাড়া বাঁচবেই না, এই মানুষটা আমার বেঁচে থাকা অবস্থায় আমাকে একটা কল করে খোঁজ খবরও নেয় নাই। মরে গেলে সবার ভালোবাসা উথলে পড়ে। একজন শায়ের, কবি আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैह लिखेছেন, जिंदगी में आज तक मेरे पास कोई 2 मिनट ना बैठा था, लेकिन सब आज मेरे पीछे पीछे काफिले बना बना के जा रहे थे। जिंदगी में आज तक कोई तोहफा ना मिला मुझे कोई, लेकिन आज तोहफे पे तोहफे दिए जा रहे थे। और आज मुझे पता चला कि मौत कितनी हसीन होती है, लेकिन एक हम है जो जीने की कोशिश कर रहे थे। উনি বললেন, যাই রে, লাশ হওয়ার পরে বুঝলাম যে মরেই তো লাভ হয়েছে, তাছাড়া তো বেঈমানকে চিনতে পারতাম না। যে মানুষগুলো আমাকে 2 মিনিট সময় দিত না, কেউ আমার পাশে বসতো না, মৃত্যুর পরে আমার পেছনে লাইন লেগে গিয়েছে। আমি বেঁচে থাকা অবস্থায় কেউ আমাকে হাদিয়া দেয়নি, গিফট দেয়নি, উপহার দেয়নি। আজ কত উপহার, নতুন সাদা জামা, আতর, সুরমা,
নতুন পাটি, কি সুন্দর গোলাপ জল, নতুন খাটিয়া, নতুন চাটিয়া, কত হাদিয়া আমার জন্য রেডি আছে, আর আমি বাঁচার চেষ্টা করছিলাম। আরে মরেই তো আমার ভালো হয়েছে, ঠিক কিনা বলো যুবকেরা? মরলে তো এই বেঈমানকে চিনতে পারবো। এবার আসো, মরে গেছো, তোমার লাশ এখন নিয়ে যাওয়া হবে কোন জায়গায়? এদিকে বলেছে, এদিকে বলেন না, বলেন কোন জায়গায়? কবরে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, একটা কথা আপনাদের সবাইকে জিজ্ঞেস করি, দুনিয়াতে যে ঘর, যে দালান, যে প্রাসাদ আছে, এটা দেখে কিন্তু বোঝা যায় যে কোনটা ধনীর ঘর, কোনটা, বলেন না কেন, কোনটা ধনীর ঘর, কোনটা? যদি আপনি গুলশানে যান, দেখবেন বিশাল ফ্ল্যাট, দেখলেই বুঝবেন যে এটা বিশাল ধনীর বাড়ি, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা। যদি আপনি বস্তিতে যান, দেখবেন ছোট্ট একটা কুড়ে ঘর, থালা নাই, বাসন নাই, খাট নাই, পালন নাই, তোষক নাই, বুঝবেন যে দিস ইজ দ্য হোম অফ পোর পিপল, এটা তো গরিব মানুষের ঘর। দুনিয়াতে ঘর দেখে বোঝা যায় কোনটা ধনীর ঘর, কোনটা গরিবের ঘর। কিন্তু কবর, অল আর সেম, সব কবর এক, চাটাই, ওপরে মাটি, দেখে মনে হবে সব কবর সেম। বাট আমার প্রিয় নবী বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। সব কবর দেখতেও সেম হলে সব কবর কিন্তু আসলে সেম নয়। এক একটা কবর হচ্ছে জান্নাতের টুকরা, আর একটা কবর হচ্ছে জাহান্নামের টুকরা, ঠিক কিনা? উপরে দেখলে আপনি বুঝবেন না, মনে হবে সব সেম, বাট ওই একই কবরের নিচে কেউ জান্নাতের স্বাদ নিচ্ছে, আর কেউ জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছারখার হচ্ছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা সবাই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? রাবিয়া বসরিকে যিনি বিয়ে করেছিলেন, তার নাম হচ্ছে হাসান বসরি। গাজীপুরের কাপাসিয়ার ভাইয়ের নাম বলেন তো কি? হাসান বসরি। বাতাস লাগবে না, বসে পড়েন, টেক ইউর সিট প্লিজ, হ্যাভ এ সিট। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একদিন ঘর থেকে বের হয়েছেন, বের হয়ে দেখছেন একটা লাশ যাচ্ছে। আচ্ছা, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? একটা লাশ যাচ্ছে, লম্বা কাফেলা, আর কাফেলার পেছনে একজন মেয়ে আছে, যুবতী মেয়ে, সেও লাশকে ফলো করছে। উনি ভাবলেন যে মেয়েটা কেন ফলো করছে, উনিও পেছনে পেছনে আসলেন। দেখলেন যে লাশটা যাচ্ছে, এই লাশটা আসলে কোনো সাধারণ লাশ নয়, এটা হচ্ছে যেই মেয়ে যাচ্ছে, যুবতী মেয়ে, তার বাবার লাশ। মনে রাখবেন, মেয়ের জীবনে প্রথম পুরুষের নাম তার বয়ফ্রেন্ড নয়, তার স্বামী নয়। মেয়েদের জীবনের প্রথম পুরুষের নাম হচ্ছে তার বাবা। বাবা হচ্ছে মেয়ের জন্য সবচেয়ে ভালোবাসার জায়গা, ভরসার জায়গা। তো মেয়েটা লাশের পেছনে যাচ্ছে, হাসান বস্তি তার পেছনে আছে। হাসান বস্তি দেখছে যে মেয়েটা বলছে, আব্বা, আজ তোমার উপরে এমন একটা দিন এসেছে যেই দিন এর আগে কখনো আসে নাই। বাবা, আজ তোমার উপরে এমন একটা কষ্টের সময় এসেছে যে কষ্টের সময়টা এর আগে কখনো আসে নাই। এবং আমি তোমার মেয়ে, আমার উপরে যে পাহাড় ভেঙে পড়েছে, যে কষ্টে আমি আছি, এই কষ্ট আমি কখনো পাই নাই। তো হাসান বসি বলছে, মা এদিকে আসো, তুমি যে প্রথম কথা বলেছিলে এটাই ঠিক ছিল, দ্বিতীয় কথা এটা আসলে বলা ঠিক হয়নি। কারণ আজ কষ্ট তোমার নয়, আজ সব কষ্ট তোমার বাবার হবে। কেন হবে? বলছে, তোমার বাবা যদি বেনামাজি হয়, তার কবর হবে জাহান্নামের টুকরা, আর যার কবর হয় জাহান্নামের টুকরা, তার কষ্টের জন্য আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে না যুবক ভাইয়েরা? তো তুমি প্রথম কথায় রিপিট করো, আব্বা জান, আজ যেই দিন আপনার উপরে এসেছে এই দিন কখনো আর আসে নাই। আজ যে কষ্ট আপনার উপরে নামতে পারে, এই কষ্ট আপনার জীবনে এর আগে কখনো আসে নাই। যাও, তুমি তোমার বাসায় যাও। মেয়ে তার বাসায় চলে গিয়েছে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি দ্বিতীয় দিন সে কবরের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে চোখ পড়েছে, দেখছো ওই মেয়েটা কবরের উপরে মুখ থুবড়ে পড়ে আছে। বাবার কবরে, আমার দিকে তাকান, দুটো হাত এমনি দিয়েছে, এই যে গালের চোয়ালটা আছে বাবার কবরে এমনি লাগাই দিয়েছে, আর হাওমা করে কান্না করছে, আর বলছে, আব্বা জান, ও আব্বা জান, কাল যখন আপনি ঘুমাতে চাচ্ছিলেন, আপনাকে মশা কামড়াচ্ছিল, আমি তো ধোঁয়া জ্বালিয়েছিলাম,
কাল যখন আপনার গরম লাগছিল ঘুমানোর সময়, আমি আপনাকে বাতাস করেছিলাম। কালকে যখন আপনার অন্ধকারে ভাল লাগছিল না, আমি আপনাকে আলো দিয়েছিলাম। কাল যখন রাতে আপনি ক্ষুধার্ত ছিলেন, আমি আপনাকে ভাত দিয়েছিলাম। আজকে আপনার কবরে কে ভাত দিচ্ছে? আজকে আপনার কবরে কে লাইট দিচ্ছে? আজ আপনার কবরে কে আপনাকে খাওয়াই দিচ্ছে? আব্বাজান, আমি তো আজকে আপনার কবরে নাই, আমি তো আপনার সঙ্গে নাই। এ কথা বলছে আর চিৎকার করে কান্না করছে। হাসান বসছে তার কাছে গিয়ে, এই মা থামো থামো, কান্নাকাটি করো না, থামো থামো। তুমি যে কথাগুলো বলছো এই কথাগুলো না বলে এই কথা বলো যে আব্বাজান, কালকে তো আপনাকে আমরা কেবলামুখী করে দাফন করেছিলাম, আপনার লাশ কি এখন কেবলামুখী আছে? তুমি বলো আব্বাজান, কালকে তো আপনাকে সুন্দর নতুন কাফনে দাফন করেছিলাম, সে কাফন কি আজও সুন্দর আছে? আব্বাজান, কালকে তো আপনাকে সুন্দর দেহের সঙ্গে দাফন করেছিলাম, সেই দেহের গোস্ত কি আজও তেমন সুন্দর আছে? তুমি এইটা জিজ্ঞেস করো। কারণ যে বেনামাজি হবে, যে বেঈমান হবে, যে কাফের হবে, তাকে কবর দেওয়ার সঙ্গে সঙ্গে তার মুখটা কেবলামুখীর থেকে ফিরে যাবে। ঠিক কিনা বলেন যুবকের? তুমি এইটা জিজ্ঞেস করো যে বাবা, তোমার কেবলামুখী মাথা আছে তো? তোমার কাফন ঠিকঠাক আছে তো? তোমার দেহের গোস্ত অবশিষ্ট আছে তো? তুমি এইটা জিজ্ঞেস করো। খাওয়ার কথা জিজ্ঞেস করো না, কারণ এই জগৎ, এখানে কোনো খাওয়া হয় না। এখানে এমন একটা জগৎ, কিয়ামতের দিন পর্যন্ত হয়তো কেউ আরামের ঘুম ঘুমাবে, অথবা কেউ জাহান্নামের আগুনে পুড়ে ছারখার হবে। ঠিক কিনা বলেন? এবার আসেন, কবরে রাখার পরে আমাদেরকে প্রথমে কয়টা প্রশ্ন করা হবে? আমরা সবাই জানি 3টা, বাট কবরে কিন্তু মূলত প্রশ্ন করা হবে কয়টা বলেন তো দেখি আপনারা? 4টা। আমি বোঝাই দিচ্ছি। এই ডান পাশে কয়েকজন যুবক 1 2 কথা বলছে মাঝে মাঝে, কিন্তু খুবই খারাপ কথা বলবো না, খবরদার। আমি কিন্তু শুনতে পাচ্ছি মাঝে মাঝে কথা, ঠিক আছে না যুবক ভাইরা? মাঝে মাঝে কিন্তু সাউন্ড আসছে, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। প্রথম প্রশ্ন হচ্ছে, রাখার সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হবে, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? বলেন তো রব কে? আল্লাহ আমার রব। দমে দমে তোমু যেন তারি অনুভব। ঠিক কিনা বলেন? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব। পড়েন, আল্লাহ আমার রব। দমে দমে তোমু যেন তারি অনুভব। ঠিক কিনা বলেন? রব হচ্ছে একজন, তিনি কে? 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, ওমান নাবিয়্যুক, হু ইজ ইউর প্রফেট? তারিফু হাযার রাজুল, ডু ইউ নো হু ইজ দিস পারসন? তুমি কি ব্যক্তিকে চেনো? যাদের মুখে দাঁড়িয়ে আছে তারা বলবে হ্যাঁ চিনি, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা দীনুক? লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? ধর্মের নামটা কি বলেন তো সবাই? ইসলামকে অ্যাজ এ রিলিজিয়ন পেয়ে আমরা সবাই খুশি না বেজার? মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। 3টা প্রশ্ন শেষ। নাও দ্য কোয়েশ্চেন উইল বি জাস্ট ফর টেস্ট। এটা হবে পরীক্ষা করার জন্য যে তুমি কি আসলে নকল করে পাশ করেছো, নাকি তুমি সত্যি ইমানদার ছিলে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? আচ্ছা, ফেরেশতা বলবে যে আরে তুমি এত কিছু জানো, মানে প্রত্যেকটা প্রশ্ন কাট কাট জবাব। মাইল মুখ, what is the source of your knowledge? How do you know that your Lord is Allah, your Prophet is Muhammad, and your religion is Islam? How do you know that? What is the source of your knowledge? তোমার জ্ঞানের উৎস কোথায়? বলেন না কেন? কোরআন থেকে আমি শিখেছি, জেনেছি, আমি নকল করি নাই। কারণ কবর হচ্ছে এমন একটা জায়গা যেখানে নকল করার কোনো সুযোগ থাকে না। ঠিক কেনা বলো যুবকেরা? এবার দেখেন ফয়সালা শুনুন। ফয়সালা আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কথা বলছি। ফয়সালা কি হবে দেখেন, যখনই আপনি উত্তর করে ফেলেছেন ফেরেশতা বলবে মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, নাম কানাউমিল আরুজ, নাম কানাউমিল আরুজ, ইউ হ্যাভ নাথিং টু বি ডিপ্রেসড। তোমার টেনশনের আছে কোনো কারণ নাই। আজকে তুমি ঘুম দিবা
যতক্ষণ পর্যন্ত সিংগায় ফু না দেওয়া হবে, একজন নববধূ যেমন তার স্বামীর সঙ্গে ঘুমিয়ে যায়, বাসর রাতে ঘুমায় আরাম করে, তুমিও কিয়ামত পর্যন্ত আরামের ঘুম দিয়ে দাও। নাম কেন মিল আরুস, ঘুমিয়ে এই ঘুম ভাঙবে না আনটিল দ্য ডে অফ জাজমেন্ট। যখন ইসরাফিল তার সিংহাটা হাতে নিয়ে ফু দিবে, সিংহায় হর্ন দিবে, তখন তার ঘুম ভাঙায় দিবে একজন আওয়াজ দিয়ে, বলেন তিনি কে? তার ঘুম ভেঙে যাবে। তবে হ্যাঁ, কবরে একজন ব্যক্তির দাম অনেক অনেক বেশি হবে, যার হৃদয়ে ভয় ছিল একজনের। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কিয়ামতের কঠিন দিনে কে বড়লোকের ছেলে কে ধনীর ছেলে দেখার সময় রবের কাছে নাই, বরং সেই দিন সেই ব্যক্তি সবচেয়ে দামি হবে যার হৃদয়ে ভয় আছে একজনের। তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। পড়েন, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? আল্লাহর ভয় লাগবে। আচ্ছা, আপনারা সবাই, আচ্ছা একটু সাহাবীর নাম জিজ্ঞেস করি একটু সূত্রপাত দিয়ে। একজন সাহাবী, হি ওয়াজ ডিনায়ার, সে একজন কাফের ছিল, নাম করা কাফের। এবং ওই সাহাবী ছিল এমন একজন সাহাবী যে বিশ্ব নবীকে তরবারি নিয়ে হত্যা করতে এসেছিল। নামটা বলতে পারবেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকওয়া কাকে বলে? আচ্ছা, আমি কি ওয়াজ শেষ করে দিব এখনই? শোনা যাবে তো ইনশাআল্লাহ? ওমরে ফারুকের জামানায় ওমরে ফারুকের কাছে একজন যুবক প্রায় আসতো। মাথায় রাখবেন, আপনি একজন নেককার আলেমের কাছে যত বেশি যাবেন, আপনার দিন দিন তাকওয়া তত বেশি বাড়বে। সুবহানাল্লাহ পড়লেন না? যুবক এদিকে তাকাও, আমার দিকে, আমাকে দেখা যায়? মাথায় রাখবা, যার সার্কেল ভালো তার জীবন ভালো, যার সার্কেল খারাপ তার জীবনটা খারাপ। তোমার গাঁজাখোর বন্ধু যদি হয়, তুমিও গাঁজা খাবা। তোমার বন্ধু প্রেম করলে তুমিও প্রেম করবা। তোমার বন্ধু যদি রাস্তায় মেয়েদেরকে টিস করে, তুমিও টিস করবা। যার সার্কেল ভালো, যার চরিত্র ভালো, যার সার্কেল খারাপ তার চরিত্র খারাপ। ঠিক কিনা বলো যুবকেরা? তো ওই যুবক অনেক মুত্তাকী ছিল, ওমরে ফারুকের কাছে প্রায় সময় আসতো। কিন্তু ওই যুবক এতটা সুন্দর ছিল, ওই এলাকার একজন যুবতী মেয়ে ওই যুবকের জন্য বড্ড পাগল ছিল, তাকে পাওয়ার জন্য দিন রাত চেষ্টা করত। বাট যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, সে কখনো কোনো মেয়ের খপ্পরে পড়তে পারে না। ঠিক কিনা? তো মেয়েটা অনেক ছলে বলে কৌশলে যুবককে একদিন পটিয়ে ফেলেছে, একদম পুরো গ্রাস করে ফেলেছে। তো যুবককে বলেছে, তুমি অমুক দিন অমুক রাতে, কথা কি বোঝা যায়, আমার বাসায় আসবা। এটা কিন্তু হাদিস থেকে বলছে। হায়াতে সাহাবা এই ঘটনা আছে, তাফসীর ইবনে কাসির এই ঘটনাটা আছে। তো বলছে, ঠিক আছে আমি আসবো তোমার কাছে, কোনো সমস্যা নেই। তো যুবক তো আল্লাহকে এমনিতেই ভয় পায়, বাট শয়তানের কুমন্ত্রণা চলে গিয়েছে মেয়ের কাছে। তো মেয়ে যখন গেট খুলেছে, আমার দিকে তাকান, এটা হচ্ছে মেয়ের চৌখাট, দরজা, এখানে এন্ট্রি, প্রবেশ রাস্তা। যুবক ডান পা মেয়ের বাসায় রাখবে। ইন দ্য মিন টাইম একটা আয়াত স্মরণ আসছে, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আয়াতের তরজমা হলো, যখন কোনো বান্দা আল্লাহকে ভয় করে এবং শয়তানের কুমন্ত্র তাকে গ্রাস করে ফেলে, তাযাক্কারু সঙ্গে সঙ্গে সে স্মরণ করে এক সত্তাকে, তিনি কে? আর আল্লাহকে স্মরণ করার সঙ্গে সঙ্গে তার ঈমানের যে চোখটা আছে, আল্লাহ তার চোখটাকে খুলে দেয়। সুবহানাল্লাহ পড়া। এই আয়াতটা হৃদয়ে স্মরণ আসার সঙ্গে সঙ্গে যুবকটা ওই চৌখাটে ওই পাশে না পড়ে বাহিরে অজ্ঞান হয়ে পড়ে গেছে, বাহিরেই পড়ে গেছে। ওই মহিলা দৌড় দিয়ে, সে ওঠো ওঠো, গেট আপ ওঠো ওঠো, সে আর ওঠে না। মহিলা তো ভয় পেয়ে গেছে, আরে যুবক মনে হয় মারাই গেছে, এর তো কোনো হায়াত নাই। এবার একে ডেড বডি মনে করে
ওই মহিলা এবং তার যে দাস দুইজনে মিলে যুবকের দেহটাকে তার বাড়ির সামনে রেখে আসছে। তার বাবা যখন সকালবেলা দেখছে আমার সন্তানের বাহিরে দেহ পড়ে আছে, পানি দিচ্ছে, বাবা ওঠো, বাবা ওঠো। হঠাৎ করে যুবক চোখ খুলেছে। আব্বাজান, কি হয়েছে তোমার? যুবক শুধু একটা আয়াত পড়েছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। বাবা সঙ্গে সঙ্গে সব কাহিনী বুঝে গেছে। এই কথা বলে যুবকটা কালেমা পড়তে পড়তে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। তো আসতে পড়লেন আপনারা। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর গিয়েছে। ওমরে ফারুক এসে যুবকের লাশ ধরেছে, যুবককে দাফন করেছে, জানাজা পড়িয়েছে। লাশ যখন দাফন হয়ে গিয়েছে, কবরের ডান পাশে দাঁড়িয়ে ওমর বলছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আব্বাজান, টেনশন করবেন না, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে আল্লাহ তাকে কবরে একটা জান্নাত দিবে না, দুইটা জান্নাত তাকে দিবে। কোরআনের আয়াত। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে আওয়াজ আসছে, ইয়া ওমর, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন। আল্লাহর আয়াতই সত্য, আল্লাহ আমাকে দুটি জান্নাত অলরেডি দান করে দিয়েছে। তাফসীর ইবনে কাসির অথবা হায়াতে সাহাবা আপনি ঘটনা পেয়ে যাবেন। তার মানে বোঝা গেল, কবরে যার হৃদয়ে আল্লাহর ভয় নিয়ে কেউ যেতে পারবে, তার জীবনে টেনশন বলতে আর কিছু থাকে? তার জীবনে কষ্ট বলতে আর কিছু থাকবে? তো আমরা চেষ্টা করব যে আল্লাহর ভয় যেন অর্জন করতে পারি। রাতের আধারে তাহাজ্জুদের জায়নামাজে রবের কাছে যেন কান্না করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। তাহলে কবরে যাওয়ার পরে ধাপ হবে দুইটা। নাম্বার 1 is paradise, number 2 is hellfire. And what is the definition of success? Allah has mentioned in His Quran, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। যে ব্যক্তি নিজের নামকে জাহান্নামের খাতার থেকে কাটাতে পেরেছে, জান্নাতের খাতায় নাম লেখাতে পেরেছে, তার মতো সফল আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? এটাই হচ্ছে সফলতার মূল সংখ্যা। এবার জাহান্নামী যে হবে তার ফয়সালা কেমন হবে মনোযোগ দিয়ে শুনবেন। সময় আছে না, আর বলা যাবে না ইনশাআল্লাহ? সবাই দুটো হাত তোলেন। আমি তাকবীর দিব, আপনারা আমার সঙ্গে তাকবীর দিবেন। দুটো হাত এভাবে, এই যে কই কই, এই যে মুঠো করেন, হাত হাত মুঠো করে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হাত। যখন কেউ 4টা প্রশ্ন উত্তর করতে পারবে না বা 3টার উত্তর করতে পারবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে দাও কবরটাকে। আগুন জ্বলতে শুরু করে, দাও 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 করে। কয়েকটা হাদিস বলছি, আয়াত বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। জাহান্নামের আগুন, এটা হচ্ছে আমার হাত। আমার হাতে এটা কি ভাই? চামড়া। বলো না এটা কি? এটাকে বলি আমরা স্কিন, চামড়া। জাহান্নামের আগুন যখনই দেহের কোথাও একটু স্পর্শ করবে, সঙ্গে সঙ্গে আপনার দেহের ওই চামড়াটা গলে পচে সঙ্গে সঙ্গে জমিনে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না আপনারা? এই জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর হবে, লা তুবকি ওয়ালা তাযা। The fire of hell will not leave them alive, nor will it leave them dead. আপনাকে না মারবে না বাঁচাবে, জীবন শেষ আপনার। এখন প্রশ্ন একটা যুবকদের, যে হুজুর আপনি বললেন চামড়া খসেই পড়ে যাবে, যদি চামড়া খসেই পড়ে যায় তাহলে আবার কবরে আযাব কেমন করে হবে? প্রশ্ন আছে না নাই? কথা বুঝতে পেরেছেন? আমার প্রশ্নটা বুঝতে পারছেন? চামড়া তো গায়েব হয়ে গেল, চামড়াই তো আমার নাই, আমার শাস্তি আবার কিয়ামত পর্যন্ত কেমন করে হবে? কোরআনে আল্লাহ বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যতবার বান্দার চামড়া জাহান্নামের আগুনে পুড়ে জমিনে পড়ে যাবে, ততবার তার চামড়াকে নতুন করে আবার জোড়া লাগিয়ে দিবে একজন, তিনি কে? When the skin will be finished by the fire of hell, Allah will change his skin again and again so that Allah can punish him more. যতবার আপনার চামড়া পুড়ে যাবে ততবার নতুন চামড়া লাগিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?
নাযাআতাল লিশাওয়া, চামড়াকে একদম গলিয়ে পুচে ছারখার করে দিবে। এটা হচ্ছে সেই জাহান্নামের আগুন, কবরের আগুন। আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। সকলে পড়ুন আমিন। এই জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পেতে চান, চোখের একটা পানি, আপনার এক ফোঁটা পানি যখন বান্দা চোখ থেকে ফেলায়, তার নাকের ডগায় পানি আসার আগেই আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কবরের আগুন থেকে বাঁচার জন্য আমরা সকলেই চেষ্টা করব, তাহাজ্জুদের নামাজ পড়ব, বেশি বেশি দোয়া করব, আর 4টা জিকির বেশি বেশি পাঠ করব। সকলেই পড়েন সুবহানাল্লাহ। এত আস্তে। শেষ ভালো যার। আপনারা কিন্তু কঠিন শ্রোতা। আমি যে ওয়াজ করে আজকে শান্তি পাইছি, এটা আমার আজীবন মনে থাকবে। এত মনোযোগ, এত সুন্দর পিন পতন নীরবতা আপনারা দিয়েছেন আমাকে। আই এম রিয়েলি গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আপনাদের সবাইকে নেক হায়াত দান করুন। প্রণামে। শেষ ভালো যার। তাহলে আমার সঙ্গে সকলে 4টা জিকির পাঠ করেন। সুবহানাল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আরো মন প্রাণ উজাড় করে সকলেই পড়েন আল্লাহু আকবার। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি তুমি তোমার হৃদয়ে প্রশান্তি খুঁজে পেতে চাও, জিকির করতে হবে একজনের। তিনি কে? এই 4টা জিকির বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ। আর একটা আমল শিখাই দিয়ে যাই প্রত্যেক দিন। আচ্ছা, এই যে শেষ নামাজটা পড়ে আমরা এই মাহফিলে বসেছি, এই নামাজটার নাম ছিল কি? আয়েশা। যখন ঘুমাতে যাবেন বা এশারের নামাজের পরে সকলেই সূরা মুল্ক পড়ে ঘুমাবেন। মানিআতুম মিন আযাবিল কবর। যে ব্যক্তি প্রত্যেক দিন সূরা মুল্ক তেলাওয়াত করে, তার মৃত্যুর পরে তার কবরে কোনো আযাব আল্লাহ দিবে না। সূরা মুল্ক সকলে পড়বেন তো ইনশাআল্লাহ। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে হুজুর আমি তো পড়তে অত ভালোভাবে পারি না, আমার এক পৃষ্ঠা পড়তে 10 মিনিট লেগে যায়, অনেক সময় মুড হয় না। আপনাদের মোবাইল ফোন আছে না? আছে না? আছে না? আছে না? সুন্দর করে বেডের পাশে মোবাইল ফোনটা রেখে দিয়ে সূরা মুল্ক ছেড়ে দিবেন। যতক্ষণ শেষ না হবে জেগে থাকবেন। যখনই শোনা শেষ, শুনে 3টা কুল পড়বেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। 3টা কুল পড়ে মাসাজ করবেন, মাসাজ করবেন, ঘুমিয়ে যাবেন। একে তো আপনি মৃত্যুবরণ করলে কনফার্ম জান্নাতি। দ্বিতীয়ত, আপনাকে যদি কোনো শয়তান প্রভাবিত করতে চায় বা জিন স্পর্শ করতে চায়, আল্লাহ আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য স্পেশাল ফোর্স, দ্যাট মিনস আপনার জন্য স্পেশাল ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দেবেন। তাহলে সকলেই রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুল্ক তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। 3 কুল পড়ে ঘুমাবেন তো ইনশাআল্লাহ। এবং সর্বশেষ কবরের আযাব থেকে বাঁচার জন্য আমি যে কথাটা বলতে চাই, মনোযোগ আছে সবার? এটা কি পামের লোকরা কয়টা লোকরা বলে এটা কি ভাই? এটা রেখে দেন আস্তে আগে এটা আর বেটা। আচ্ছা, আমাকে কি অসুন্দর লাগতেছে দেখতে? আনস্মার্ট লাগতেছে দেখতে? অনেকে বলে হুজুর দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করে না। পৃথিবীর সবচাইতে ফালতু কথা এটা। আর আমি বারবার বলি, আজও বলছি, যেই মেয়েদের দাড়িওয়ালা যুবক পছন্দ হয় না, সব বিটিএস ছাড়া কোনো অপশন নাই। আচ্ছা ভাই, क्या हालत है बताओ, क्या तुम जन्नती हो गए या फिर जहन्नमी हो गए? तो बताया कि मैं तो जहन्नमी हो गया। কেন জাহান্নামী হলো? বলছে আমি যখন কবরে আমাকে রাখা হলো, বিশ্বনবীর সঙ্গে আমার সাক্ষাৎ হলো। নবীজি আমার পাশে দাঁড়ালেন। আমি বললাম এই লোকটা কে, এত সুন্দর দেখতে, কই থেকে আসছে, কে ইনি? উনি বললেন এই যুবক, তোমার চেহারাটা আমার চেহারার মতো না। আমি বুঝলাম না এর অর্থটা কি। এর অর্থ হচ্ছে নবীজি বুঝিয়েছেন আমার চেহারায় দাঁড়িয়ে আছে, তোমার চেহারায় দাঁড়িয়ে নাই। So you're not like me. You don't have the beard, I have the beard. So you're not like me. তুমি তো আমার মতো নও, তোমার জন্য জান্নাত হবে না। মনে রাখবেন, এটা শুধু জিলাপি খাইলে নবীর আশিক হওয়া যায় না, শুধু মিলাদ পড়লে নবীর আশিক হওয়া যায় না।
নবীর আশিক হতে হলে চাপদারির মাধ্যমে প্রমাণ দিতে হয় যে মানুষকে নয়, আমি আর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। তোমার চেহারা আমার মতো নয়। যদি আমি মরে যাই কালকে, বা এই যে যুবকগুলো আসছো তোমরা দাড়ি ছাড়াই মরে গেলে, মনে করো যে তুমি কালকেই মরে গেলে, তোমার ক্লিন শেপ, কবরে রাখা হলো। নবীজি বলল, যুবক তুমি তো আমার মতো নও, তুমি তো আমার মতো হয়ে আসতে পারো না। কি জবাব দেবে? কি জবাব আছে তোমার কাছে? এজন্য নিয়ত করে ফেলো আজ থেকে যে কবরে যেহেতু আমরা শান্তিতে থাকতে চাই, আজ থেকে দাড়ি আর কাটবই না ইনশাআল্লাহ। জোরে তো শুনতে পারলাম না ইনশাআল্লাহ। তো জোরে সোরে হাতটা তুলে বলেন তো ইনশাআল্লাহ। হাত রাখেন, হাত রাখেন, হাত রাখেন, হাত উপরে রাখেন, উপরে রাখেন, উপরে রাখেন। বলেন যে হুজুর। জোরে সোরে বাঘের বাচ্চার মতো বলেন, হুজুর আজ থেকে আমরা নিয়ত করছি কখনো দাড়ি আর কাটবো না। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবরে যাওয়ার আগে সবাইকে সবাইকে দাড়ি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আল্লাহ সকলকে সূরা মুলকের আমলটা করার অভ্যাস দান করুন। সকলে পড়া আমিন।